আমাদের যখন মৃত্যু লগ্ন চলে আসে, একেবারে মৃত্যুক্ষণ চলে এসেছে, এই মুহূর্তে আমাদের এলাকার কিছু মুরব্বীরা আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে ডাকে। ডাকে কি ডাকে না? বুঝেন নাই আমার কথা? যখন আমাদের কোনো ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় চলে যায়, মৃত্যুবরণ করবে, একেবারে উত্তর হিতানি করে শোয়ায়া রাখা হয়েছে, এই মুহূর্তে আমাদের কিছু মুরব্বীরা এসে আমাদের ইমাম সাহেবদেরকে ডাকে, হুজুরদেরকে ডাকে যে হুজুর, আমার মা তো দিনের রূপে, একটু আয়েশা তাওবাটা পড়ায়া যান। বলি কি বলি না? এই আওয়াজে মানি না, বলি কি বলি না? হুজুর, আমার আম্মা জান মৃত্যু শয্যায় শায়িত, আপনি একটু তাওবাটা পড়ায়া যান। তখন হুজুর যায়া দেখে যেই মহিলা শুয়ে আছে, মহিলার সামনে আজরাইল দাঁড়ায় দাঁড়ায় চা খায়। আজরাইল দাঁড়ায় দাঁড়ায় চা খায়। এই মুহূর্তে হুজুরে যদি বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আমার রবের কাছে ক্ষমা চাচ্ছি আমার কৃতকর্মের জন্য, আমি আর কখনো অন্যায় করব না। আচ্ছা, এই মহিলা অথবা এই পুরুষ, এই মুমূর্ষু ব্যক্তি এই মুহূর্তে তাওবা কোনো কাজে আসবে? এক কণ্ঠে বলতে হবে লাগবে। কারণ আজরাইল কিনারে বৈশা কি খায়? চা খায়। এই মুহূর্তে কোন বান্দার তাওবা কবুল হবে? তাওবা করতে হবে তখন যখন আজরাইলও কাছে নাই, চা খাওয়ার দরকার নাই। ঠিক ওই মুহূর্তে তাওবা করতে হবে, তখন আল্লাহ তাওবা কবুল করবে, সময় দিবে ফিরে আসার জন্য। গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে লুটায়া পড়ার মতন সুযোগ যিনি দিবে তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যেভাবে তাওবা করি, আসলে এইটা তাওবা, এটা আসলে তাওবার লগে এক ধরনের মস্কারা করা, ঠিক নেই? তাওবার লগে কি করা হয়? মস্কারা। কারণ আল্লাহ বলছে বান্দার তিনটা সময় আল্লাহ তাওবা কবুল করে, এই তার মধ্যে একটা সময় হচ্ছে যখন বান্দা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। এই মুহূর্তে যদি বান্দাকে 1000 বার বলা হয় বলো তাওবা করো, তাওবা করো, বলবে গোলাম বলবে যে না, আমার এই মুহূর্তে তাওবা করার সময় হয় নাই। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ সময় থাকতে তাওবা করার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানান, বান্দারে গুনায় পড়ে গেছো, বান্দা গুনায় পড়ে গেছো, ফিরে আসার ইচ্ছা জাগছে, আমি আল্লাহ এখনো তোমার উপর দয়াবান। আল্লাহু আকবার। এখনো আমি আল্লাহ রেডি। দুনিয়ার জমিনে ঘুরতে ঘুরতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, গোলাপ তুমি ভেবেছ তোমার মতো অপরাধী আর কেউ নাই, এই ভেবে গোলাম আমার দরবারে আসতে চাও না। গোলাম আমি তো এমন মালিক না রে, আমি আল্লাহ তোমার পাগল। আমার হাবিব তুমি গোলামের পাগল, আমিও চাই রে তুই ক্ষমা পে আমার আপন হইয়া যা। আমার হাবিবও চায় হাসরের মাঠে একটা গোলাম যেন অন্যায় করে জাহান্নামী না হয়। আমিও চাই রে ফিরে আয় আমার দিকে, আমার হাবিবও চায় এই গোলাম যেন ফিরে ফিরে আল্লাহর দরবারে আসে।
আমার আল্লাহ সূরাতুত তাওবার 112 নং আয়াতের মধ্যে বলে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود وبشر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআন এই কালামকে সাক্ষী রেখে জানায় রে দুনিয়ার মানুষ আমার আল্লাহ তোমাকে ভালোবেসে মানব বানাইছে আমার আল্লাহ ভালোবেসে তোমাকে মুসলমান বানাইছে ঠিক কিনা বাবাজিরা ভালোবাসা ইসলাম দিল যিনি তিনি কে ভালোবেসে মানুষ বানাইলো যিনি তিনি কে ভালোবেসে ইসলাম গ্রহণ করাইলো যিনি তিনি কে আমার আল্লাহ ডেকে বলে হাবিব গো আমি চাই আমার গোলাম গুলা ফিরে আসো আপনিও চান গো আপনার উম্মত গুলা ফিরে আসো কার দিকে ও বাবারা মায়া করে বলতে হবে কার দিকে আল্লাহর দিকে ফিরে আসার কথা আমার আপনি এই গুনাহগার গোলামদেরকে জানান গো যেই মানুষগুলার চাহিদা ছাড়া ঈমান দিলাম যেই মানুষগুলার ইচ্ছা ছাড়া মুসলমান বানাইলাম যেই মানুষগুলার আশা ছাড়া মানুষ বানাইছি নিশ্চয় এই মানুষগুলা আমি আল্লাহর কাছে দামি ঠিক কিনা আমি আল্লাহর কাছে দামি হুজুর গো আপনি জানান যেই গোলামগুলা আমি আল্লাহর কাছে দামি ওই গোলামগুলার মধ্যে কিছু গুণ থাকার দরকার আছে না যেই গোলামের যত বেশি গুণ হবে ওই গোলামের মূল্য আল্লাহর দরবারে কম না বেশি যেই গোলামের সিজদা যত বেশি ওই গোলাম আল্লাহর কাছে তত দামি ওই গোলাম জমিনের মধ্যে মানুষের দরবারে দাম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন হুজুর গো এই গোলামগুলোর প্রথম গুণ যেটা থাকা দরকার আত-তাইবুন হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে অসংখ্য নামের মধ্য থেকে আমার গোলাম বিপদের মধ্যে পড়ে যায় আয় হায় বিপদের মধ্যে পড়ে গোলাম আল্লাহ 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 বলে ডাকে আমি আল্লাহ আরশে থাকি না গো হাবিব
আমি আল্লাহ আরশে থাকি না, আমি আল্লাহ রব্বুল আলামিন। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। হাবিব গো, আমি আল্লাহ ওই পছন্দের গোলামের অন্তরের মধ্যে বসবাস করি। আমার আল্লাহ বলে, হাবিব, অসংখ্য নামের মধ্য থেকে একটা নাম আমি রাখলাম গফফার। হাবিব, এই গোলামগুলা গুনাহ করবে, গুনাহ। এই গোলামগুলা গুনাহ করে কাকে ডাকবে? এই গোলামগুলা অপরাধ করে কাকে ডাকবে? এই গোলামগুলা অন্যায় করে কাকে ডাকবে গো? হাবিব, আমার একটা নাম রাইখা দিছি গফফার। একটা আওয়াজ বন্ধ রাখা যাবে না, চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। এক নাম আমার গফফার। সবাই আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর আমার ওই মুমিন বান্দা গুনাহ মাখা গোলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত হয়। সন্ধ্যা থেকে আবার সকাল গুনাহ করতে করতে পার হইয়া যায়। আমি আল্লাহ রেডি, আল্লাহু আকবার। আমি আল্লাহ রেডি, আমি আল্লাহ এই গোলামকে ক্ষমা করে দিতে চাই। আমি আল্লাহ এই গোলামকে ক্ষমা করে দিতে চাই। কুল্লু আদমু খাত্তা ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে সকল আদম গুনাহগার, একটা গোলাম গুনাহ ছাড়া নাই রে। শুধু খালি নবীরা ছাড়া, রাসূলরা ছাড়া গুনাহ মুক্ত কোনো মানুষ নাই। দুনিয়ার গোলাম সকল আদম গুনাহগার। এই গুনাহ মাখা আদমের মধ্যে ওই গোলামগুলা দামি। কোন গোলাম? যেই গোলামগুলা গুনাহ করে আবার তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, ওই গোলামগুলা আল্লাহর দরবারে দামি। আর আত্তাইবুনাল হামিদুন, ওই গোলাম আল্লাহর কাছে দামি। ঈমানওয়ালা বান্দার প্রথম গুণ, সে তাওবা করবে, তাওবা। 2 নাম্বার গুণ, এই গোলাম সুখে থাকুক আর দুঃখে থাকুক, বিপদে থাকুক আর ভালো জায়গায় থাকুক, এই গোলাম সুখে দুঃখে শুকরিয়া আদায় করবে যার তিনি কে। জিজ্ঞাসা করার সাথে সাথে হাসি মুখে গোলাম ডেকে বলবে আলহামদুলিল্লাহ। আমি সুখে আছি আর দুঃখে আছি, দুনিয়ার জমিনে আমার আল্লাহর কাছে শুকরিয়া। তিনি আমাকে যদি ভালো রাখে আমি ভালো, আর যদি আমাকে খারাপ রাখে তাতেও আমার কোনো দুঃখ। ও বাবার আওয়াজ তুলে বলো দুঃখ। আল্লাহ বলে, এমন গোলাম যদি দুনিয়ার মধ্যে মুশাহাদা করতে পারে, মুজাহাদা জাহেদা ইয়াজহাদু, মুশাহাদা যদি করতে পারে, আমার আল্লাহর পয়গম্বর বলে, হাবিব দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি মুজাহাদা করতে পারো,
আর যদি মুশাহাদা করতে পারো আমার আল্লাহ ঠকাবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আত-তাইবুনাল হামিদুন, মুমিন বান্দার 2 নাম্বার গুণ সুখে থাকুক আর দুঃখে থাকুক গোলাম শুকরিয়া আদায় করবে কার? এই আওয়াজে মানি না, আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বিপদ দিলাম তাও বললা আলহামদুলিল্লাহ, সুখে রাখলাম তাও আমার দিকে বললা আলহামদুলিল্লাহ। বেজার হইলা না রে মুমিন, আমি এমন গোলাম চাই, আমি এমন বান্দা চাই যেই বান্দা সুখেও আমি আল্লাহকে তালাশ করে ভুলে নাই, আর বিপদে পড়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো এমন গোলাম চাই, নে পুরস্কার নে, পুরস্কার নে, পুরস্কার নে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার তরফ থেকে যদি একটা শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ ফিরাবো না। আমি আল্লাহ তোমার ঘরে, তোমার সংসারে, তোমার কর্মে, তোমার চাকরিতে, তোমার ব্যবসায়, তোমার বাসস্থানে, তোমার সন্তানে, তোমার প্রবাসী জীবনে বরকত বাড়ায়া দিব। সেই আল্লাহর দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আত-তাইবুনাল হামিদুনাস সাইহুন। আমার আল্লাহ এবার বললেন যেই গোলামকে আমি চাহনি ছাড়া মুসলমান বানাইলাম, যেই গোলামের ইচ্ছা ছাড়া আমি আল্লাহ মানুষ বানাইলাম, এই গোলামের 3 নাম্বার গুণ থাকবে। এই গোলাম আমি আল্লাহর জন্য রোজা রাখবে, রোজা আমি আল্লাহর জন্য রোজা রাখবে। ও গোলামেরা রে, ও ভাইয়েরা রে, আমার হাবিব রমজান মাস ছাড়া মাসে, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। ও বাবাজিরা, মাসে মাসে আমার হাবিব রোজা রাখতেন, সপ্তাহে সপ্তাহে আমার হাবিব রোজা রাখতেন। আর রমজান মাস আসলে আমার হাবিব আনন্দে মাতোহারা হইয়া যাইতেন। দেখা যায় এই যুগে আমরা দেখি স্বাভাবিক মাস ছাড়া, অন্য মাস ছাড়া রমজান মাসে রোজা রাখতে চাই না। আছে না নাই? আমার আল্লাহ বলে হাবিব হামিদুনাস সাইহুন, সুখে থাকুক আর দুঃখে থাকুক ওই গোলাম আমি আল্লাহর রোজা রাখবে, রোজা। হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন। বাবারা, কোরআন বড় মজার জিনিস, কোরআন বড় ভালোবাসার জিনিস, ঠিক কিনা? যদি কোরআন পড়তে জানো আল্লাহর সাথে সকাল বিকাল কথার ব্যবস্থা করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আত-তাইবুন, গোলাম তাওবা করবে কার কাছে? হামিদুন, গোলাম প্রশংসা করবে কার? সাইহুন, রোজা রাখবে কার জন্য? রাকিউন সাজিদুন,
নামাজ আদায় করা হবে গো। নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, আওয়াজ তুলে বলেন কয়টা? নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস দুইটা। এক, ওয়ারকাউ মা'র রাকিঈন। বারবার কোরআনে আসছে রুকুর কথা, সুবহানাল্লাহ। রুকুর কথা কোরআনে আসছে, রুকুর কথা কোরআনে আসছে, কোরআনে রুকুর কথা আসছে। আর রাকিউন সাজিদুন, নামাজের মধ্যে যেই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ বেশি, এক নাম্বার রুকু, দুই নাম্বার সিজদা। যেই গোলাম রুকুর মধ্যে মাথাটাকে নোয়া দেয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর জন্য নিজের আপন কপালটাকে নামায়া দেয়। আয় হায়, দুনিয়ার কোন বাদশার কাছে কিন্তু মাথা নামায় না, ঠিক নি? দুনিয়ার কোন বাদশার কাছে মাথা নামায় না, একমাত্র বাদশা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন একমাত্র মালিক আমার আল্লাহর দরবারে আমার কপালটাকে নামায়া দিলাম। আমার আল্লাহ বলে, গোলাম রে ওয়াসজুদু ওয়ারকাউ, যখন গোলাম রুকুর মধ্যে বলে সুবহান সুবহান, ও আল্লাহ আপনি পবিত্র, আমি নালায়েক না খান্দা, আমি আমার এই অপবিত্র জবান দ্বারা আপনার গুণগান গাইরে মালিক, আমি আমার পবিত্র জবানে আপনি মালিকের সুমহান মর্যাদার কথা বলতেছি। সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ আরশ মহল্লায় বসে বসে ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা গোলাম কি চাই রে? বলে আপনার সিজদায় আছে, আপনার সিজদায়। ও কেন আমার সিজদা করে, কেন আমার রুকু করে? বলে আপনার ভয়ে, আপনার হাবিবের ভালোবাসা। ও কেন আমার ভয়, কেন আমার জাহান্নামের ভয় কেন হয়? জাহান্নাম দেখছে? বলে না, এই গোলাম জাহান্নাম দেখে না, জান্নাত দেখছিনি। না 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 রে, এই গোলাম জান্নাত দেখে নাই। আল্লাহু আকবার। একটু মায়া করে বলতে হবে আল্লাহু আকবার। এই গোলাম জান্নাত দেখছিনি? না রে না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার আমার কপাল খানা গোলামের আমার কদমের মধ্যে লুটায়া দিছে। কি বলে? বলে সুবহান সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি আল্লাহর পবিত্রতম মর্যাদার কথা স্বীকার করে আল্লাহু আকবার। এইবার যদি আমরা তাকাই, গুনাহের তো শেষ নাই, গুনাহের তো শেষ নাই। আয় হায়, এখনো তাকাইলে দেখা যায় 31st নাইট তৈরি হয়, আর মদের আড্ডা তৈরি হয়। এখনো যদি তাকাই, ঈদের আগের রাত্রে এখনো মদের আড্ডা হয়, হয় কিনা? এখনো ঢাকার বারগুলো ঈদের আগের রাত্রে মদ দ্বারা সাজানো হয়, আর উলঙ্গ নর্তকীরা নাচতে থাকে। এখনো বিবাহের আগের রাত্রে গান হয়। এখনো মানুষ
জুয়ার মধ্যে লিপ্ত হয়, কেমন করে গোলাম তুই গুনাহের মধ্যে লিপ্ত হস, কেমন করে গোলাম তুই গুনাহের মধ্যে লিপ্ত হইলি রে গোলাম। আমার আল্লাহর কি ভয় নাই, আমার আল্লাহর কি ভয় নাই। তাকায়া দেখো, নোয়াখালীর দিকে তাকাও, ফেনীর দিকে তাকাও, কুমিল্লার দিকে তাকাও, রাঙ্গামাটির দিকে তাকাও, খাগড়াছড়ির দিকে তাকাও, আয় হায় আয় হায় মৌলভী বাজারের দিকে তাকাও। আপনার মতো আমার মতো শক্তিশালী যুবক, আপনার মতো আমার মতো ঈমানওয়ালা মুসলমান, আপনার মতো আমার মতো দামি বিছানায় ঘুমানোওয়ালা ব্যক্তি আজান শুনেছে, মনে মনে ভেবেছে আমি আজকে নয় কালকে ভালো হয়ে যাব। ঠিক কিনা? কালকে ভালো হয়ে যাব, আগামী কাল গুনাহ ছেড়ে দেব, উইঠা ফজরের নামাজ পড়ব, এশারের নামাজে যায় নাই। মনে মনে ভাবছে যা কথা তা পাক্কা কথা, পাক্কা। ইসলামের দাওয়াত আসলেই দেখি আমার যুবকরা বলে আগামী কাল ভালো হয়ে যাব, আগামী কাল সুদ ছেড়ে দেব, আগামী কাল ঘুষ ছেড়ে দিব। ও বাবারা, ও বন্ধুরা, একটু নোয়াখালীর দিকে তাকাও, একটু ফেনীর দিকে তাকাও। ও বাবাজিরা, তাকায়া দেখো, রাতের বেলা ঘুমের বিছানায় আরাম করে ঘুমাইলো, সকাল বেলা ওই গোলাম ঘুম থেকে ওইটার নামাজ পড়বে, এই রকমের চিন্তা। এই গোলাম কেমনে বাঁচবে, এই গোলাম কেমনে খাবে, এই গোলামের হাহাকার হাই হুতাশ শুরু হয়ে গেছে। এই গোলামের বিপদ দেখার মতো ওই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা? ওই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। বাবারে ফিরে আসো, ও বাবা, আগামী কালকা ভালো হবা সেই সময় নাই। এই যুবকরা বলছিল আগামী কালকে ভালো হয়ে যাব, আগামী কাল নামাজের দিকে যাব, আগামী কাল অন্যায় ছেড়ে দেব, আগামী কাল অপরাধ ছেড়ে দেব। এই গোলামগুলা কিন্তু বলছিল আমার পর্দার অন্তরের মা গো মা, এখনো তুমি সজাগ হও না। ও মা, আজকে রাত্রে যখন বৃষ্টির মধ্যে বিজলি চমকায়, বিজলি মাগো, অনেক ভাইয়েরা অনেক বন্ধুরা আমাকে বলে হুজুর বিজলির ডাক শোনার আগে বৃষ্টি শুই না ঘুম ভাঙা গেছে। যখন বিজলির আওয়াজ হইছে আমি আর বিছানায় থাকতে পারি নাই, লাভ মাইরা ভয়ে দাঁড়ায়া গেছি। ঠিক কিনা? ও বাবারা, ও বন্ধুরা, এমন একটা রাত আপনার আসবে, আমার আসবে, এমন একটা সময় আপনার আসবে, আমার আসবে। ও বাবারা, ও বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা গো, যেই ঘরে বেনারসি শাড়ি পইরা ঢুকলা, ওই ঘর থেকে তোমাকে সাদা কাপন পইরা বাইর হইতে হবে। মাগো, আমার আল্লাহ বলে আত্তাইবুন الحامدون السائحون الراكعون الساجدون آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আমার আল্লাহ বলে গোলাম, এখনো সময় হয় নাই ফিরে আসার জন্য, এখনো সময় হয় নাই ফিরে আসার জন্য, এখনো কি সময় হয় নাই ফিরে আসার জন্য? যেই কোনো মুহূর্তেই ডাক পড়ে যেতে পারে, যেই কোনো মুহূর্তেই ডাক পড়ে যেতে পারে। হায় হায়, ও আমার বাবাজিরা রে, যদি নামাজ না পড়ে ঘুমায়া থাকো, আর ওই মুহূর্তে যদি আজরাইল আইসা দাঁড়ায়, তোমার মতো দুঃখী ওই সময় আর কেউ হবে না। আমার অনেক বন্ধুরা মদের বোতল নিয়ে ঘুরে আসে না নাই?
ও বাবা প্রশ্ন করতে চাই, ও যুবক, যেই হাত দ্বারা মদের বোতলটা ধরলা, যেই হাত দ্বারা জুয়ার টাসটা হাতে নিলা, ও বাবাজিরা, যেই জবান দ্বারা মানুষের গীবত শুরু করে দিলা, যেই কথাগুলা দ্বারা মানুষকে আঘাত করলা, ওই মুহূর্তে যদি তোমার মালাকুল মাউত চলে আসে, ও বাবা, ওই মুহূর্তে যদি তোমার মালাকুল মাউত চলে আসে, উপায় হবে কি? উপায় হবে কি? উপায় হবে কি? বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। এই জন্য আমার আল্লাহ বলল, গোলাম, যদি তুমি আমি আল্লাহকে চাও, আমার হাবিবুল্লাহকে চাও গো, দুনিয়ার অন্যায় এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, দুনিয়ার অপরাধ আজকে এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। ও বেনামাজিরা, দুনিয়ার সকল বেনামাজিদেরকে বলতে চাই, আজকে এই মুহূর্তেই নামাজি হয়ে যেতে হবে, ঠিক কিনা? আজকের এই মুহূর্তেই নামাজি হয়ে যেতে হবে, আজকের এই মুহূর্তেই তোমাকে গীবত ছেড়ে দিতে হবে, আজকের এই মুহূর্তেই তোমাকে অপরাধ ছেড়ে দিতে হবে। যদি তুমি না ছাড়ো, তাকায়া দেখো, সময় পাই নাই, অনেক মায়ের লাশ ফেনী থেকে বের হয়ে আসছে, ছিল ঘুমন্ত, কিন্তু সকাল হয়েছে দেখে উঠন্ত না, না, এই গোলাম ডুবে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বাবু? ও বাবাজিরা, ও বন্ধুরা, এমন একটা রাত আপনার কপালে আমার কপালে আসতে পারে কিনা? এই জন্য বলতে চাই, সময় কম বাবারা, সময় অল্প, এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? এই জন্য বলতে চাই গো, আর সময় নষ্ট করা যাবে না, আর সময় নষ্ট করা যাবে না, আর সময় নষ্ট করা যাবে না। ফিরে আসতে হবে কার দিকে? সিজদা করতে হবে কার? তাওবা করতে হবে কার কাছে? ও গোলাম, যদি তুমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো, আমার আল্লাহ বলে, হাবিব গো, হারানো সন্তান পাইয়া বাবা যেমন খুশিতে আত্মহারা হয়, আমি আল্লাহ ওই গুনাহ মাখা গোলামগুলাকে পাইয়া, গুনাহ মাখা গোলামগুলাকে পাইয়া, আমি আল্লাহ রহমতের কুদরতি হাত দ্বারা জড়াইয়া দে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমারি দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমারি দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। একটা আওয়াজ বন্ধ রাখা যাবে না, আওয়াজ তুলে বলতে হবে মারহাবা।